কি জবাবে আসি ভাই, এটা বললা বুঝাতে যাবো না। যদি বললা বুঝাতে যাই চোখ দিয়া পানি পড়বো। এত জিনিসের দাম খাইতেই পারি না ভাই। ঘটনা হয়েছে কি, আমরা পেঁয়াজের কিন্তু 250-300 টাকা পেঁয়াজের কেজি খাইছি। তো 5ই আগস্টের পরে এটা অবশ্যই সত্যি যে একটু জিনিসের দামপত্র বাড়ছে, তবে 250 টাকা পেঁয়াজের কেজি হয় নাই, তবে 100-150 টাকার ভিতরে ছিল। তো অনেকেই আছে, মানে আফার সঙ্গীরা আর কি, আমাদের ওই সরকারই ভালো ছিল, এই সরকারই ভালো ছিল, এই সরকার আসার পরে দাম বাড়াইয়া দিছে, এরকম আর কি গুঞ্জন ছড়াইতা ছিল। এখন মূলার কেজি 10 টাকা, পটলের কেজি 30 টাকা। আপনি এমন কোন পণ্য নাই যাদের না দাম না কমছে। একটা লাউ আগে যেখানে ছিল 70 টাকা, সেখানে আসছে 30 টাকা। সিম থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে শুরু করে ফুলকপি তো মনে করেন যে কেজি ধরে 10-15 টাকা কেজি ধরে, পিস হিসেবে 2 পিস 10 টাকা 20 টাকা করে চলতে। কি পরিমাণ দাম কমছে বিলিভ করা যায়? হ্যাঁ, অনেকে এটা বলতে পারেন যে শীতকালীন সময় এই কারণে কমছে। হ্যাঁ, এটা আমি কিছুটা মানি। তবে আমার দেখা মতে ভাই এত দরপতন হয় নাই বাজারে গত বছরেও, এই বছরে যা হয়েছে। আমরা আশা করি দাম এরকমই থাকুক, আমরা সাধারণ মানুষও লাভবান হব, আর কৃষকরা যদি এরকম দামে কিনে এরকম দামে যদি বিক্রি করে তারাও লাভবান হবে। তো এখন যে জিনিসের দাম কমছে এ নিয়ে কেউ কথা বলে না, এটা কিন্তু খুব খারাপ লাগে। তো সবার তো এটা উৎসাহ দেওয়া উচিত যে হ্যাঁ জিনিসের দাম কমছে। এখন আর আল্লাহর বান্দারা কেউ কথা বলে না, আর যখন জিনিসের দাম একটু বাড়ে তখন মানুষের মুখের সামনে নিয়ে মাইক ধরে। শালা।